নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিকেন বা মুরগির একটা রেসিপি দিয়ে। এই চিকেন বা মুরগি আমরা প্রায়শই সবাই বানাতে পারি। যারা রান্না করতে পারে তারা তো ভালো বানায়, যারা রান্না করতে পারে না তারাও কিন্তু খুব সুন্দর বানায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 থেকে বেশি মুরগির মাংস নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি। এটা দিয়েই আমি আজকে মুরগির ঝোল করব। খুব সহজভাবে মুরগির ঝোলটা করব। সাধারণ একটা রান্না। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হলে তারপরে ওই তেলেতেই একটু গরম মশলা, তেজপাতা, জিরে এগুলো ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর তারপরে পেঁয়াজগুলো, দেখুন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে ওই তেলেতেই আমি আগে ফোড়নটা দিয়ে দেব। যখন ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। গরম মশলাটা আমার একদম গরম হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ব্যাস, পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন আর একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, যেহেতু চিকেন খুবই নরম খুব বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, সেই জন্য আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু সেটা ভালো খেতে লাগে। এবার দেখুন আমি 1 চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তারপরে কিন্তু আমি একদম পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, খুব ভালো করে। দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার এগুলো ভালো করে ভাজা হলে এবার যে মাংসগুলো নিয়েছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো ভালো করে এর সঙ্গে ভেজে নেব। ভাজা নেওয়ার পর তারপরে টমেটোগুলো দিয়ে দেব। খুব সুন্দর খেতে হয়, খুবই সহজ রেসিপি। আর এইভাবে যদি আপনি করেন মুরগির মাংস, কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়। মুরগি এমনি সবাই মাংস, চিকেনের রেসিপি সবাই খুব তাড়াতাড়ি করতে পারে। আর যারা রান্না কিছু জানে না তারা পর্যন্ত চিকেন খুব ভালো করে রান্না করে নিতে পারে। খুবই সাধারণ রান্না। আর যেহেতু এটা আমি সব রকম চিকেনটার মধ্যে গিলে মেটে সব আছে, চিকেন আছে, সব রকম মিশিয়ে আছে, শুধু যে চিকেনের পিস আছে সেটা নয়, সব রকম মিশিয়েই দেওয়া রয়েছে। এবার মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো এক এক করে আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, এগুলো সব এক এক করে দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। খুব সুন্দর খেতে হয় এইভাবে চিকেন রান্না করলে। তো এইভাবে আমার মেয়ে খুব ভালোবাসে চিকেনটা রান্না করলে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে এইভাবেই চিকেনটা বেশিরভাগ সময় করি। যেদিনকে হাতে সময় কম থাকে সেদিনকে এইভাবে করি, যেহেতু তাড়াতাড়ি রান্না থাকে। এবার দেখুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই কষানোটা যত ভালো হবে, যেহেতু আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছিলাম প্রথম দিকে, এবার এই মশলাগুলো থেকে একবার দেখে নেবেন। যদি ভালো সুন্দর গন্ধ ছাড়ে, মশলার কোনো গন্ধ না ছাড়ে, তখন বুঝবেন যে আপনার কষানোটা রেডি। আর মুরগির মাংস খুব একটা সিদ্ধ হতে টাইম লাগে না। আলুটা একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজলেই মুরগির মাংস তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আলুটাও আমি খুব তাড়াতাড়ি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভেজেছিলাম, যাতে মাংসটা মুরগির সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। এবার দেখুন লঙ্কার গুঁড়ো একটু দেবো, একটু নর্মাল লঙ্কা দেবো, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষাবো। যত সুন্দর করে কষাবেন দেখবেন আপনার রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। তেলটাও ছেড়ে যাবে আর রান্নার স্বাদটাও ভালো হবে। এবার কষানো হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর কষানো হয়ে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার এটাকে পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। মুরগি এমনি চিকেন যেটা সেটা এমনি কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়, অনেকে কষা মাংস এরকম তুলে খায় যেহেতু সিদ্ধ হয়ে যায়, জাস্ট ঝোল দিয়ে একটু নেড়ে নেওয়া আর কি। একদম এখানে পুরো পুরো তৈরি হয়ে গেছে, কেউ যদি কষা খেতে চায় এখান থেকে তুলে খেতে পারে। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ঝোল ঝোল মতো করে ব্যাস নামিয়ে নিলেই রেডি। আপনি ভাতের সাথেও খেতে পারেন বা আপনি অন্য সাথেও খেতে পারেন, যার সাথে খুশি খেতে পারেন। কেমন হলো রেসিপিটা খুবই অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সাধারণ একটা রেসিপি আর খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক রেসিপি তো শেয়ার করি, কিন্তু এরকম চিকেনের ঝোল, মুরগির ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, নিলেই রেডি। গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে এই রকম মুরগির ঝোল। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। নুন ঝালটা একটু চেক করে নিয়েছি, নিয়ে এবার নামিয়ে নিয়ে এটা সার্ভ করলেই রেডি। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। খুব বেশি মশলাও দিইনি, কিন্তু রান্নাটা একদম গ্রেভি মতো হয়েছে। সব সময় কি ভালো অন্যরকম খেতে, একটু সাধারণ তো খেতে ইচ্ছা করে, তো সেই জন্যই আজকে মুরগির ঝোলটা করলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম মুরগির ঝোল। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর, আর গন্ধ তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন, আমার ছোট বাচ্চা খাবে বলে ঝালটা আমি কম দিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।